বলছি যে গোসাই, তোমরা তো এখানে ভোজন করতে এসেছো গো, ওই খাবে দাবে ব্যাস, আবার কি? কিন্তু তা হচ্ছে কোথায়? খাবারের তো কোনো গন্ধই পাচ্ছি না। এই দেখো, এই তো সব এলে গো, একটু বসো, জিরিয়ে নাও, ঠাকুরের নাম গান হোক, তবে তো খেতে বসবে গো। তা না এসে থেকে ভোজনের সন্ধান করলে হয় বলো? ঠাকুর, আপনি একটু এদিকে আসবেন? হ্যাঁ হ্যাঁ রে মা, এই তো আসছি, বসো। কইলো মা, কি হয়েছে বল দেখি। এই দেখো ঠাকুর, এইটুকুই মাত্র রান্না হয়েছে। একটুকু ভাত, একটু ডাল ভাজা, আর খানিকটা পাঁচমিশালি তরকারি, আর এই সামান্য পরমান্ন। সামান্য কিছু আনাজপাতি দিয়ে আমি এটুকুই জোখান দিতে পেরেছি ঠাকুর। কে বললো রে মা যেটা এইটুকু? তুই তো অনেক কিছু করেছিস রে মা, এত চিন্তা করছিস কেন? ঠাকুর, এ তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হয় আজ আমাকে ভিটে ছাড়া হতে হবে, নয়তো ওরা আজ আমাকে মেরেই ফেলবে। মেরে ফেলবে? অত ভয় পাওয়ার কি আছে রে শালা? যা হবার তা তো হবে। হয় আজ তোর ভয় জিতবে, আর নইলে তোর ভক্তি জিতবে। আমিও দেখতে চাই বিষ্ণু দাস যে আজ কে জেতে। শোন রে মা, তুই যা যা রান্না করেছিস তা একটু একটু করে দুটো পাত্রে সাজিয়ে রাখ রে মা। তা কেষ্ট ঠাকুর এবং মা তারাকে নিবেদন করতে হয়, আর তারপর তুই বাকিদের অন্ন পরিবেশন করিস, কেমন? আচ্ছা ঠাকুর, আমি তাই করছি। বেশ বেশ। তারা 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 মানে আরে কি ব্যাপার বলো দেখি, বুঝতে পারছি না কোথায় গেল, ভিতরে চলে গেছে। এই তো বসার জায়গা হয়ে গেছে, বসো বসো বসো। ঠিক আছে ঠিক আছে, বসো বসো সবাই, বসো বসো, দয়া করে বসো 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 বসো। এই বিষ্ণু গোসাইয়ের আক্কেলটা দেখলে? একদম কিভাবে আমাদের তুচ্ছজ্ঞান করছে। আহা অধিকারী গোসাই, এভাবে বলবেন না। বিষ্ণু গোসাই অযথা আপনাকে অবজ্ঞা করতে যাবেন কেন? এই তুমি থামো তো। আমার কথার মাঝে কে তোমাকে কথা বলতে বলেছে? আর কতক্ষণ আমরা অপেক্ষা করব? আমরা কি সব কাঙালি না? ছি ছি ছি, গোসাই কর্তা, এমন সমস্ত কথাবার্তা বলে নিজেকে ছোট করবেন না। ওনারা এক্ষুনি অন্দর থেকে চলে আসবে। চলে আসবে? ওই শ্মশানচারী বামদেবকে না আমার চেনা হয়ে গেছে। এই এই তুমি কি হাত গুনতে জানো না? দেখুন, কথায় 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 চুপ চুপ, একদম চুপ। কেন? ও বিষ্ণু গোসাই, আর কতক্ষণ আমাদেরকে এই তীর্থের কাকের মতো বসিয়ে রাখবে? আরে বাবা অধিকারী, এত অস্থির হচ্ছ কেন তোমরা? একটু সবুর করো, সমস্ত আয়োজন হয়ে গেছে, এরপরেই তোমাদের ভোজন আরম্ভ হবে। ঠাকুর, হ্যাঁ দিদি ভাই, আয় 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 দিদি ভাই। মা তারা আর শ্রীকৃষ্ণের জন্য ভোগ এনেছে। দুজনের জন্য কি সুন্দর করে ভোগ সাজিয়েছিস রে বা। রাখ দেখি, রাখ দেখি। রাখ রাখ। মানে তুই এবার যা দেখি, বাকিদের জন্য খাবারের আয়োজন কর। আচ্ছা ঠাকুর। যাও দিদি ভাই, যাও। বিশ্বদাস, এটা এখানে বসে দেখি, বসে মা তারা এবং কেষ্ট ঠাকুরকে একখানা গান শোনা। ঠাকুর, এখন আমার গলায় গান হবে না ঠাকুর, সুর বেরোবে না। বেরোবে বেরোবে বেরোবে, খুব বেরোবে, তো মিষ্টি গলা তোমার। ওই মা তারা এবং কেষ্ট ঠাকুরকে একটা গান নিবেদন করো দেখি। বেশ, নিশ্চয়ই নিবেদন করবো ঠাকুরকে। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল, জয় মা তারা।
খাওয়ার সময় দেখা যাবে কত ধানে কত চাল। প্রভাত সময়ে শচী রঙিনার মাঝে গৌরচান নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে শচী রঙিনার মাঝে গৌরচান নাচিয়া বেড়ায় রে। জাগনি গো শচী এটা কি আমাদের সঙ্গে তামাশা হচ্ছে? পাতে এইটুকু করে অন্ন দিচ্ছ? কি কি ভাবছো বিষ্ণু গোসাই? আমরা কি তোমার অবহেলার পাত্র? তুমি খামোকা গোঁসা করছো গো গোঁসাই ঠাকুর। এই দেখো চেয়ে দেখো, যে পরিমাণ অন্ন তোমাদের পথে দেওয়া হয়েছে সেই একই পরিমাণ অন্ন মা তারা এবং কেষ্ট ঠাকুরকে দেওয়া হয়েছে গো। ঠাকুররা যদি সেই অন্ন গ্রহণ করে তুষ্ট হতে পারেন তাহলে তোমরা কেন পারবে না? নিজের মনের সমস্ত ভক্তি উজাড় করে গান ধরো বিষ্ণু দাস। নিজের অন্তর থেকে, হৃদয় থেকে সমস্ত ভক্তি নিবেদন করো মা তারা এবং শ্রীকৃষ্ণের চরণে বিষ্ণু দাস। ঈশ্বর যদি একবার তুষ্ট হন তাহলে জগৎ সংসার তুষ্ট হবেন বিষ্ণু দাস। গান ধরো, গান ধরো, গান ধরো বিষ্ণু দাস। জাগনি গো শচী মাতা গৌরাইল প্রেম দাতা। জাগনি গো শচী মাতা গৌরাইল প্রেম দাতা। জাগনি গো শচী মাতা, জাগনি গো শচী মাতা গৌরাইল প্রেম দাতা। জাগনি গো শচী মাতা গৌরাইল প্রেম দাতা। জাগনি গো শচী মাতা গৌরাইল প্রেম দাতা। ঘরে ঘরে হরির নাম বিলায় রে। প্রভাত সময়ে শচী রঙিনার মাঝে গৌরচান নাচিয়া বেড়ায় রে। কৃষ্ণ, জয় মা তারা। না গো বিষ্ণু দাস, এবার ঠাকুরকে ভোগ নিবেদন করো। হে কৃষ্ণ, করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আমার অন্ন গ্রহণ করো ঠাকুর, আমার অন্ন গ্রহণ করো।